জয় মা। গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে গুরুচণ্ডাল যোগ যাদের গুরুচণ্ডাল যোগ আছে তো তাদের জন্য, এবং বৃহস্পতি যাদের ডাউন তাদের জন্য আমি এই ভিডিওটি দিতে চলেছি। তো গুরুচণ্ডাল যোগ থাকলে কি কি হয় দেখবেন। গুরুচণ্ডাল যোগ থাকলে অনেক সময় দেখা যায় গুরুজনদের সঙ্গে সব সময় একটা মনোমালিন্য, গুরুজনদের সঙ্গে একতা ভাব থাকে না। যার গুরুচণ্ডাল যোগ থাকে গুরুজনদের প্রতি তার একটা রাগ রাগ ভাব আসে। যদি গুরুজনরা কোনো একটা ভালো কথাও বলে তো তাদের একটা রাগ ভাব আসে। আর বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি, বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন 10 বছর, 11 বছর, 15 বছর বাচ্চাদের দেখবেন যাদের গুরুচণ্ডাল যোগ আছে এবং বৃহস্পতি ডাউন আছে, তো সেই সব বাচ্চাদের দেখবেন আপনি গুরুজন হয়ে একটি কথা বলবেন তো সেই কথা ওই বাচ্চাটি শুনবে না এবং খিটখিটে একটা রাগ রাগ ভাব দেখাবে। অনেক সময় দেখা যায় যাদের গুরুচণ্ডাল যোগ আছে দেখা যায় বাবা মার সঙ্গে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয় না, আবার অনেক সময় দেখা যায় সঠিক গুরু পায় না, সে যে কোনো বিষয়। তো গুরু ছাড়া সঠিক গুরু সঠিকভাবে সঠিক সময় যদি না পাওয়া যায় তখন কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই গুরুচণ্ডাল দোষ থাকলে এই জিনিসগুলো আপনারা অনুভব করতে পারবেন এবং আপনাদের বাচ্চার উপরে এরকম ধরনের কিছু আছে কিনা, এরকম কোনো সিমটম যদি থেকে থাকে তো আজ আমি যে গাছটির কথা বলবো এবং গাছটির ছবিও দেখিয়ে দেবো, তো এই গাছটি আপনারা ওই বাচ্চাটিকে ব্যবহার করান এবং 15 দিন বাদে মানে 15 দিন মানে আজকের পড়ালেন, আজকের পড়ানোর পর 15 দিন পর আপনি ওটাকে আবার চেঞ্জ করে দেবেন শিকড়টি। তো 15 দিন পর পর চেঞ্জ করতে থাকবেন। দেখবেন বৃহস্পতি যে ডাউন আছে এবং গুরুচণ্ডাল যে দোষ আছে তো সেই দোষ থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। এবারে অনেকের দেখা যায় কি অ্যাস্ট্রোলজার দেখিয়েছে, দেখানোর পর বলছে যে গুরুচণ্ডাল দোষ আছে, এই পাথর নিতে হবে, ওই পাথর নিতে হবে। তো অনেকের ক্ষেত্রে তো অত টাকা দিয়ে পাথর নেওয়া তো সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা আমি যে গাছটির কথা বলবো এই গাছটি আপনারা গাছের মূল ব্যবহার করুন। যে গাছের কথা বলবো এই গাছটি হচ্ছে গুরুচণ্ডাল গাছ। গুরুচণ্ডাল গাছের শিকড় আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনি চণ্ডাল দোষ আছে এর থেকে আপনি কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন ধীরে ধীরে। তো যদি আপনারা বাচ্চাদের ক্ষেত্রে করতে চান তাহলে পুরোপুরিভাবে আপনারা কি করবেন, রূপোর মাদুলি কিনে নিয়ে আসবেন। রূপোর মাদুলি কিনে নিয়ে আসার পর পুষ্যা নক্ষত্র দেখবেন, পুষ্যা নক্ষত্রের দিন এক নিঃশ্বাসে ওই গাছটি পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে টেনে তুলবেন। তোলার পর যা শিকড় হবে ওইগুলো ভালো করে পেঁচিয়ে একটা মাদুলির উপর মাদুলির মধ্যে ভরে দিয়ে মোম দিয়ে আটকে আপনি কি করবেন, একটা কাঁসার বাটি নেবেন। একটা কাঁসার বাটির মধ্যে ঘি, মধু, গঙ্গাজল, দুধ, চিনি, দুর্ব ঘাস আর তুলসী পাতা দেবেন বাটির মধ্যে। দেওয়ার পর ওই যে মাদুলিটা ভরেছেন ওই মাদুলিটা আপনি ওই বাটির মধ্যে রেখে দেবেন। এইবার যখন ধারণ করবেন, ধারণ করার সময় আপনি কি করবেন, হলুদ সুতো ব্যবহার করবেন। যারা শিকড় হাতে বাঁধবেন তারা হলুদ সুতো পেঁচিয়ে বাঁধবেন শিকড়টি, আর যারা মাদুলি ব্যবহার করবেন তো আপনারা মাদুলি যখন বাঁধবেন হলুদ সুতো দিয়ে আপনারা বাঁধবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।